জাহিরি রোগের জন্য ডাক্তারের কাছে আমরা সিরিয়াল দিচ্ছি, কিন্তু আমার বাতিনি রোগের কোনো খবর নাই। এটা নিয়ে আমি আরো রোগ বাড়াইতেছি, আমার পদমর্যাদার জন্য আমি চিল্লাইতেছি, লোভিং করতেছি। অথচ আমাদের আকাবিররা, সাহাবায়ে কেরামরা এবং আমাদের আইম্মায়ে কেরামরা, তাদেরকে যদি কোনো মর্যাদা দেওয়া হইতো তাহলে সারা রাত কাঁদতো এবং সবার এলাকার সবার কাছে দৌড়তো, পাও দৌড়তো, ভাই না করেন না, আমার এটা না দিতে, ভাই আপনি একটু বুঝান এটা না দিতে, আমি এটার যোগ্য না ভাই। আর এখন সবার পাও ধরে কন্যা একটু দিতে, আমার একটু কন্যা দিতে, কথা বলে না। এমন বেশকম হয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিনেন নি আপনারা? নাম শুনেন নাই? আমাদের মাযহাবের নাম কি কেউ জানে না? ৩-৪ জন কয় ওমা। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রিসার্চ অনুযায়ী কুরআন হাদিসের যে মাসালাগুলো আমরা অনুসরণ করি, এটা হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকাল করছেন কোথায় জানেন? জেলখানার মধ্যে। কেন জানেন? ওই জমানার বাদশা চেয়েছিল উনাকে প্রধান বিচারপতি বানাইতে, যে আপনি যেহেতু পুরা পৃথিবীর একজন বড় ইমাম, আইন বিশেষজ্ঞ, কুরআন বিশেষজ্ঞ, মাসালা বিশেষজ্ঞ, আপনি আমার পুরা দেশের প্রধান বিচারপতি হবেন, চিফ জাস্টিস যাকে বলা হয়। উনি বলেন যে আমি মাপো চাই, দোয়া চাই, আমি এটার যোগ্য না। কয় না আপনার হইতেব, কয় না হবো না, আপনার হইতেব, হবো না। এই নিয়ে কিলোকাল। পরে কয় অ্যারেস্ট করো, যদি না মানে অ্যারেস্ট করছে, কয় অ্যারেস্ট করতে রাজি আছি, কয় জেলখানা দাও, কয় জেলখানাও রাজি আছি, কিন্তু আমি রাষ্ট্রপ্রধান হব না, আমি চিফ জাস্টিস হব না, এটা অনেক বড় দায়িত্ব, মাপ চাই ভাই। হয়তো হলে জেলখানার মধ্যে তারা কষ্ট দাও, কষ্ট করতে রাজি আছি। লাস্টে পুরা দেশের বড় বড় আলেম উলামা, বড় বড় উহুদা, দায়িত্বশীল, তাদেরকে পাঠাইয়া দিছে, ওকে বুঝান উনি যাতে এই দায়িত্ব নেই, আমি নিব না। পরে লাস্টে খানার মধ্যে বিষ মিশাইয়া জেলখানার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করছে। এরপরে উনি দায়িত্ব নেই নাই। এটা ছিল আমাদের স্বভাব, এটা ছিল মুসলমানের আসল গর্ব। আর একটা মেম্বার ওয়াল লাগিয়া, চেয়ারম্যান ওয়াল লাগিয়া 1 কোটি টাকা খরচ করে বেলায়। আমি এক জায়গায় গেছি, নোয়াখালীর, থানার নামটা বলবো না, আমি তো শুনে চমকে গেছি। হুজুর 5 কোটি টাকার উপরে চেয়ারম্যান সব খরচ করছে। আমি এমপিও তো খরচ করে না, উনার লাভ কি? চেয়ারম্যানের বেতন তো মাত্র 6000 টাকা, উনি 5 কোটি। এটা তো কমপক্ষে 200 বছর লাগবো বেতন হিসেবে উঠে। দেখো হুজুর বুঝেন না, 1 মাস লাগবো। কয় কি? হুজুর এই মাইক ফেস আছে, ওপরে কমুনে, বুঝছি, আর কয়া লাগবে না। চিন্তা করছে চেয়ারম্যান 6000 টাকা বেতন, 5 কোটি টাকা খরচ করছে। হায় 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 হায়। অথচ এই টাকাগুলো আপনার আমার গরিবের, কথা বলেন না জ্ঞান, এগুলো বান্দার হক। একটু যদি তার গিলু থাকতো যে একটা পয়সা যদি কাহারো মাইরা খাও, হাসরের দিন তোমার হজ কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, রোজা কাজে আসবে না, তাহাজ্জুদ তাওয়াবিনের শাক কাজে আসবে না, তেলাওয়াতে কোরআন কাজে আসবে না, মসজিদ কোটি টাকা বানাইছো 1 পয়সার সওয়াব হবে না, মাদ্রাসা একা চালাইতেছো কোনো সওয়াব হবে না, সেক্রেটারি সভাপতি হয়ে বসে রইছো কোনো কাজে আসবে না। যদি একটা টাকাও কেউ পায়, তাহলে 1 টাকার বিনিময়ে সব নেকি দিয়া তার গুনাহ তোমার মাথায় নিয়ে পরে জাহান্নামে তোমাকে যেতে হবে। এই বুঝটাই তো আমাদের নেই, যে কারণে পাগল হয়ে গেছি। এই বুঝটা ছিল ইমাম আবু হানিফার, কথা বলেন না। এই বুঝ ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বুঝ ছিল খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা, ওনার ঘরের মধ্যে রুটি বানানোর মতো আটা নেই। চিন্তা করছেন? অথচ রাত্রে ঘুরে ঘুরে নিজের পিঠের মধ্যে আটার বস্তা নিয়ে গরিবের ঘরে ঘরে দিয়ে আইতেন, উনার ঘরে রুটি বানানোর আটা নেই। এটিকে বলে হয় দায়িত্বশীল। এরা হলো দায়িত্বশীল। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় গেছেন, বলেন যে তোমাদের এখানে আগামীকালকে রিলিফ দিব। রিলিফ বুঝেন তো? রেশন। তো তোমরা সবচেয়ে যে গরিব শ্রেণীর মধ্যে যারা বসবাস করে ওদের তালিকাটা দাও। তালিকা আনছে, আইনার সবার উপরে যে নামটা পাইছে ওই এলাকার গভর্নরের নাম। এটা কার নাম? কয় আমাদের যে গভর্নর উনি। কয় উমারাউকুম আফকারুকুম,
তোমাদের সবচেয়ে বড় দায়িত্বশীল যে সে সবচেয়ে বড় গরিব। আমাদের ফকির মিসকিন যারা আছে তার চেয়েও তিনি বেশি গরিব, অথচ উনি ওই পুরা দেশের কি গভর্নর, উনার নাম 1 নম্বরে। এরা ছিল আমাদের নমুনা। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ। ওরা আমাদের উত্তরসূরি, ওরা আমাদের নমুনা, ওরা আমাদের ইসলামের সাইনবোর্ড, কিন্তু আমরা ওদের থেকে শিক্ষা নিই না। যেমন ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন ছিলেন তার গভর্নর গুলো। একটা গভর্নর 4টাখানি কথা, অথচ নমিনেশন জমা দেওয়ার সময় কয় না আমার 4000 টাকা আছে, 5000 টাকা আছে, পরে শোনা যায় 500,000 কোটি টাকার মালিক, 5 বছরে কাম বানায় লাইছে। উনি অমুক ব্যাংকে সাদা দিছে আর তিনি অমুক ব্যাংক গিল্লা খাইছে। কালকে দেখলাম ওই যে দরবেশ বাবা যারা কইতো 67,000 কোটি টাকা মাইরা গেছে, পেপারে দেখলাম। এমনি তো 37,000 কোটি টাকা তো এক জায়গাতেই, এটা তো সবাই দেখছেন। কালকে আবার একটা ফলো করছে। তো একটা মানুষের যদি আল্লাহর ভয় থাকে, বান্দার হকের ভয় থাকে, ইয়াসালাম গ্রুপের কথা শুনলাম, ইসলামী ব্যাংকের একটা হিসাব দিছে কত 100,000 কোটি টাকা। মানে এগুলো চিন্তা করলেও তো এতগুলো তো আমরা কলা ফাটাও কাঁঠাল ফাটাও তো এতগুলো দেখি না আমরা জীবনে। এরা যে টাকাগুলো ব্যাংক থেকে একেবারে চুষিয়া মুছিয়া খাইছে, অথচ এই টাকাগুলো কার ভাই? আপনার আমার, রিক্সাওয়ালার, ভ্যান চালকের। একটা টাকার জন্য যদি হাসরের মাঠে আটকা পড়ে, হাজার হাজার কোটি টাকা, ওর ভিতরে যদি কবর থাকতো, ওর ভিতরে যদি মৃত্যুর চিন্তা থাকতো, ওর ভিতরে যদি হাসর নসরের চিন্তা থাকতো, ওই বাবা না খায়া থাকবো কিন্তু মানুষের হক মাইরা খাবো না। কারণ দুনিয়া কয়দিন, বয়স আমার কত হইল, আর কয়দিন ক্যালকুলেটর হিসাবে দুনিয়াতে থাকবো। যদি 60 হয়ে থাকে এত কাছাকাছি, কথা বলে না কেন? আর যদি এই যে রাঘব বুয়াল, এগুলো তো 60-এর ঊর্ধ্বে, 65, 70, 75, 80 বছর, এরপরও খালি খায়। তুই কি খাইবে? তোর ফ্যাটটা কত বড়? তুই কয়টা রুটি খাইতে পারোস? ডাক্তারে তো সব না করে দিছে। কি করবি তুই? টাকা দেয়, এই টাকার বস্তায় কি করবি তুই? কবরে লয়ে যাবি? ছোট্ট একটা কমন সেন্স যদি মানুষের থাকে যে আমি যে এই বয়সে এসে দুর্নীতি করতেছি, মানুষের টাকাগুলো মাইরা খাইতেছি, আমার সব সাদা হয়ে গেছে চুলদারি, যে কোনো মুহূর্তে আমি কবরে চলে যাব, এরপরে আমার শুরু হবে হিসাব নিকাশ। আর বান্দার হক না দিয়া, আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। তাহলে আমি যে অন্যের টাকা মাইরা খাইলাম, আমি যে গম চুরি করতেছি, আমার খাটের নিচে যে তেলের বোতল পাওয়া যায়, তেলটা কার? ইদানিং তো মাশাআল্লাহ আবার রড খাওয়া আরম্ভ করছে, এত হজম শক্তি তাদের। রড খায়, রুট খায়, রডও খায়, রুডও খায়, সুরকিও খায়, ইটও খায়, সিমেন্টও খায়। কি হজম শক্তি! টাইলস দিয়ে আল্লাহ তাদের ফ্যাটগুলো বানাইছে। হায় 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 হায়! আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, একটা কদম নাড়াইতে পারবা না জবাব না দেওয়া পর্যন্ত। এক কদম। হাসরের মাঠে দাঁড়ায় থাকতে হবে কতদিন? একদিন কানা মিকদারুহু 50,000 সানা, এক একটা দিন হবে 50,000 বছর। একটা দিন হবে কত? চিন্তা করা যায়? চিন্তা করা যায়? 1 ঘন্টা দাঁড়ায় থাকলে কই ভাই একটা চেয়ার দেন না, কোমরে ধরছে, হাঁটুর ধরছে। 2 ঘন্টা দাঁড়ালে কই ভাই আর ভাল লাগে না। বাসের মধ্যেও দাঁড়ায় থাকলে কই তোরা তো মুরব্বী মানুষ না, আমার একটু জায়গা দে। 2 ঘন্টাই কোমরে ধরছে। আর ওইখানে 50 বছর না, 50,000 বছর না, 50,000 বছর ঠায় দাঁড়ায়া থাকতে হবে, কোনো চেয়ার পাওয়া যাবে না। আবার নিচের জায়গাটা, মাটিটা তামা হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, অর্ধ হাত উপরে, মগজগুলো টকবক করবে, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। বাচ্চাওয়ালি মহিলারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করানোওয়ালি মহিলারা ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কঠিন আযাবের কারণে গর্ভবতী মহিলারা তাদের গর্ভপাত হয়ে যাবে। দুধ পান করনেওয়ালি বাচ্চা যাদের ছিল এই বাচ্চাদেরকেও ভুলে যাবে, মানুষ মাতাল হয়ে যাবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাআন্নী আনজুরু ইলা মুসা মুতালাফফিফুন বিউমুদি আরশির রহমান ফায়াকুলু মুসা ইয়া রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা উখতি আসআলুকা নাফসি নাফসি ফাসাল্লিম সাল্লিম। মাবুদ, আমি মুসা এত বড় জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও আজকে আমার নাজাতের কথা আমি বলছি, আমার উম্মতের জন্য তোমার কাছে চাইবো না। লা আসআলুকা উম্মি, আমার মার নাজাতের কথাও তোমার কাছে কাকুতি মিনতি করব না, দরখাস্ত করব না। ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনের নাজাতের কথাও তোমার কাছে বলবো না। আল্লাহ বলবেন তাহলে কি চাও তুমি? কয় আসআলুকা নাফসি, আল্লাহ আমারে শুধু তুমি তরাইয়া দাও। কেমন নবী? যে কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন, এত বড় শক্তিশালী জলিলুল কদর পয়গম্বর সেই দিন হাঁপায়া যাবে, আল্লাহর আরশের খুঁটির মধ্যে পাঞ্জা দিয়ে ধইরা চিৎকার করতে থাকবে, নাফসি নাফসি বলবে। সেই দিন দুষ্ট গরিবের হক মাইরে যে খাবে, সুদ খাবে, ঘুষ খাবে। সুদ ঘুষ কি? এটাও তো বান্দার হক। আরেকজনের হক অন্যায় ভাবে যে খায় ওটাই তো সুদ হয়ে যায়, এটাই তো ঘুষ হয়। তো এইগুলোর সাথে যারা জড়িত থাকবে, লা তাজালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, ও এক চুল পরিমাণ তার পাউটা নাড়াইতে পারবে না উত্তর না দেওয়া পর্যন্ত। মাথা গলতে থাকবে আর সে এখানে দাঁড়াই থাকতে হবে। তাহলে এই চিন্তাটা যদি আমার আপনার দিলের ভিতরে থাকতো যে আমি যে বান্দার হক মেরে খাচ্ছি, আমার বয়স তো কবরের দিকে চলে গেছে, আমার তো সব সাদা হয়ে গেছে, এখন আমার হাজার হাজার কোটি টাকার কি দরকার? একটা মানুষ কয় টাকার খায় বলেন তো? কি খাইতে পারে? এত টাকা দিয়ে কি করবেন বলেন? আপনি হাজার কোটি টাকা দিয়ে কি করবেন? আমার একটা হিসাব দেন। আর যারা হাজার হাজার কোটি টাকার মালিক, ওরা কি টাকা দেখে জীবনে? ওদেরকে খালি কেশিয়ারে তার ম্যানেজারে অঙ্ক বলে আজকে আপনার এত কোটি টাকা লাভ হয়েছে, ভালো হয়েছে, বেশ ভালো। হ্যাঁ, কি এত কোটি টাকা জীবনে দেখে? এখন তো সব চলে গেছে অঙ্কের উপরে। ফ্যাক্টরি বড় বড় বানান, কি করবেন এই ফ্যাক্টরি দিয়ে আপনি? হক হালালি যদি না হয়, এইগুলো তো আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এইগুলো সাপ হবে, এক একটা পয়সা এক একটা সর্প হয়ে দংশন করবে। এগুলো কোরআনের কথা, হাদিসের কথা। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, দেন নাই, আপনার এক একটা পয়সা এক একটা টাকা সাপ হইয়া গলার মধ্যে ঝুইলে ঝুইলা কিয়ামত পর্যন্ত দংশন করবে।